যমুনা নদীর ভয়াবহ ভাঙনে পাবনার বেড়া উপজেলার ৫ গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকিতে পড়েছে বিপুল পরিমাণ ফসলি জমিসহ মুজিব বাঁধ, কমিউনিটি ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ সহ বেশ কিছু স্থাপনা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মিটার রিপোর্ট। চলছে শুষ্ক মৌসুম, সেভাবে নেই স্রোতের তীব্রতা, অথচ এই অসময়েই ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন পাবনার বেড়া উপজেলার যমুনা তীরবর্তী হাটুরিয়া নাকালিয়া নতুন ভারেঙ্গা ইউনিয়নের ৫ গ্রামের মানুষ। প্রতিদিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা। তিলের ক্ষেত ভেঙে গেছে, তারপর ধানের স্কিম চলে গেছে, তারপরে বাড়ি এসে ধরছে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। গরুস্থান আছে, মাদ্রাসা আছে, মন্দির আছে, মসজিদ আছে, বাড়িঘর আছে, কারিগর আছে, গরিব গরিব দুঃখী মানুষ আছে, ফসলি জমি আছে, ইত্যাদি ইত্যাদি ভেঙে যাচ্ছে। যমুনার অব্যাহত ভাঙনে গত ১৫ দিনে নতুন ভারেঙ্গা ইউনিয়নের লেউলাইপাড়া গ্রামের অসংখ্য ঘরবাড়ি, ফসলি জমি, কাঁচা সড়ক ও অবকাঠামো যমুনায় বিলীন হয়ে গেছে। অনেকেই ঘরবাড়ি ভেঙে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে যাচ্ছেন। সমস্ত আবাদি জমিগুলো যে এই কৃষকদের মানে মর্মান্তিক এত অবস্থা দেখে যা ভাষায় প্রকাশ করা যায় না। আমার বাড়ি ঘর খেত খোলা যা ছিল ভেঙে ছুটে গেছে। এখানে একটু জমি আছে, একটু বাড়ি আছে, ভেঙে এলে কোথায় থাকবো? আমার কিন্তু তাহার জায়গা নাই। একই চিত্র হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর নাগদা, হাটাইল, আড়ালিয়া, চর সারাশি গ্রামেও। গত ১ মাসে এসব গ্রামে নদীগর্ভে চলে গেছে প্রায় অর্ধশত বিঘা ফসলি জমি। শুষ্ক মৌসুমে এ ধরনের নজিরবিহীন ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার মানুষ। জেনারেল ইতিপূর্বে পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী, পাবনা এবং বেড়া থেকে অনেক কর্মকর্তারাই আসছেন, কিন্তু আসার পর শুধু কিন্তু আশ্বাস দিচ্ছেন ২-৩ দিন বা ৫ দিন এইভাবে ভাঙলে আমরা সমস্ত কিছু গ্রাম সহ মানুষ নিঃস্ব হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানায় এসব গ্রামের ভাঙন প্রতিরোধে ইতিমধ্যে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ক্লোজ মনিটরিং করতেছি। আমি নিজেও সরজমিনে ভিজিট করেছি, আমার প্রধান প্রকৌশলী মহোদয় ভিজিট করেছেন। আমাদের জোন থেকে, রাজশাহী জোন থেকে একটা প্রস্তাবনা আমরা প্রেরণ করেছি। সেখানে ওই পয়েন্টে কাজ করার জন্য টাকার সংস্থান আমরা চেয়েছি। এটা অনুমোদন হয়ে আসলে পরে আমরা খুব দ্রুত কাজ শুরু করব। শুষ্ক মৌসুমে এ ভাঙনের জন্য নদী থেকে অপরিকল্পিত অবৈধ বালু উত্তোলনকেই দায়ী করছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। স্থানীয়দের মতে ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে আগামী বর্ষায় এসব গ্রামের আর কোনো অস্তিত্ব থাকবে না। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।